জীবনের মায়া ত্যাগ করে আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করছি যে আমাদের দেশকে বাঁচাতে হবে, মা বোনদের বাঁচাতে হবে এবং দেশকে ওই পাকিস্তান হানাদার বাহিনীর থেকে কবল থেকে মুক্ত করতে হবে ইনশাল্লাহ। 1971 সালে আমার বয়স তখন 17 বছর 2 মাস। জাতিজনক বঙ্গবন্ধু 7 মাসের ভাষণের মধ্যে আমরা ছাত্র সমাজ, যুব সমাজ ঐক্যবদ্ধভাবে জাতির জনকের ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। আমরা যারা ওই সময় যুবক ছিলাম তারা একে অন্যকে ডেকে 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 ঐক্যবদ্ধ হয়ে প্রায় আমরা একটা কমিটি করি, যে কমিটিটা আমাদের তৎকালীন কমান্ডার ছিলেন ইপিআর হিমায়ত সাহেব, তার নেতৃত্বে আমরা ট্রেনিং দিয়ে তখন আমরা অস্ত্র পরিচালনা করছিলাম। তখন আমাদের কাছে প্রথম একটা বিএ রাইফেল আসে, তারপরে 303 অস্ত্র আসে। এইভাবে ট্রেনিং শেষ করে আমরা 8 নম্বর সেক্টরের বিভিন্ন অঞ্চলে আমরা যুদ্ধে অংশগ্রহণ করি। ট্রেনিং করছি আমরা দেবদুন হাই স্কুল মাঠে। আমাদের একজন ইপিআরের প্রশিক্ষক ছিল 2 জন, একজন আর্মির প্রশিক্ষক ছিলেন। তারা 3 জন আমাদেরকে বিভিন্ন প্রকার অস্ত্রের ট্রেনিং, তারপর বিভিন্ন রণাঙ্গনের যে কৌশলগুলো, কিভাবে পজিশনে যেতে হয়, আত্মরক্ষা করার যে আত্মরক্ষামূলক কর্মকাণ্ড, এবং যদি আমাদের উপর আক্রমণ আসে তখন আমরা কিভাবে আত্মরক্ষা করব, কিভাবে তা প্রতিহত করব, এইভাবে ওখানে আমাদের প্রায় 2 মাস 8 সপ্তাহ ট্রেনিং দেয়। 8 সপ্তাহ ট্রেনিংয়ের পরে আমরা প্রথম অপারেশনে জন্য প্রস্তুত হই এবং অস্ত্রগুলো আবারও আমাদেরকে ইস্যু করা হয়। তখন ভয় কি জিনিস ছিল না, কেন ছিল না? যেহেতু রাজাকাররা তখন আমাদের উপজেলায়, কালিয়া উপজেলায় তখন প্রায় 200-300 রাজাকার ছিল এবং 100-র উপরে পাঞ্জাবি সেনারা ছিল। তাদের যে অত্যাচার, নিরীহ মানুষদের উপর যে অত্যাচার, ঘর বাড়ি জ্বালানো, অগ্নিসংযোগ করা, মা বোনদের, যুবতী মেয়েদেরকে রাতের অন্ধকারে ধরে নেওয়া যায়, এই সমস্ত দেখে আমরা তখন আর জীবনের মায়া ত্যাগ করে আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করছি যে আমাদের দেশকে বাঁচাতে হবে, মা বোনদের বাঁচাতে হবে এবং দেশকে ওই পাকিস্তান হানাদার বাহিনীর থেকে কবল থেকে মুক্ত করতে হবে ইনশাল্লাহ। তখন জাতির জনক বঙ্গবন্ধুর কথা মতো বঙ্গবন্ধু বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, অর্থাৎ যার কাছে যা আছে আমরা তখন তাই নিয়েই শত্রু মোকাবেলা করতেছিলাম। জাতির জনক বঙ্গবন্ধু যে নির্দেশনা দিয়েছিলেন সেই নির্দেশনা অনুযায়ী আমাদের যে অভিভাবক, যে আমাদের দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন, তারা যেভাবে নির্দেশনা মতো আমরা যুদ্ধে অংশগ্রহণ করেছি। অনেক সময় বাধা আসছে, বিভিন্ন সময় রাজাকাররা এসে আমার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, মা বাপকে খুঁজিছে, ভাই বোনকে খুঁজিছে, অনেক জ্বালা যন্ত্রণা করেছে। মা বাপের ছাড়া আমরা রয়েছি প্রায় এই 9 মাসের মধ্যে। অনেক সময় বাড়িতে মা বাবার সাথে দেখা করতেও সময় পাই নাই, বিভিন্ন জায়গায় পলায় যুদ্ধ করতে হয়েছে। খাবার দাবারের তো সঠিক কোনো ইয়ে ছিল না। অনেকে আমাদের বাঙালিরা, আমাদের মা বোনেরা আমাদেরকে অনেক করছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। যেখানে রাত হয়েছে দেখা গেছে চিড়া, গুড় বা বিভিন্ন সময় খিচুড়ি, ডাল চাল দিয়ে পাকায় আমাদের দেশে। কালিয়া উপজেলায় আমাদের যে অপারেশন ছিল, এরা যেভাবে ট্রেন্স মরিচা করেছিল, অনেক গোলাগুলি করেও তাদের থেকে আমরা প্রতিহত করতে পারি না। কী অবস্থা! পরপর 2 বা 3 বার আমরা ওখানে অপারেশন করেছি। এ খুব কঠিন একটাই ছিল, কারণ এরা স্কুল মাঠটা ছিল, স্কুল মাঠের মধ্যেই ট্রেন্স করে একবার এমনভাবে ট্রেন্সের উপর দিয়ে মাটি বালুর বস্তা দিয়ে রাখছিল যে বোমিং করা ছাড়া এরা সারেন্ডার করবে না। পরে যাই হোক, নদীর একটা সাইড ছিল, নদীর কুল দিয়ে আমাদের কিছু লোকজন নদী পানির ভিতর নেমে নদীর কুল দিয়ে যাইয়ে সাইড দিয়ে অপারেশন করার পর কিছু লোকজন ওদের হতাহত হয় এবং ওদের সব কিছু যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়, ওদের রসদ, খাবার, অর্থাৎ আমাদের কালিয়ার আশেপাশে যে সমস্ত লোক ছিল তাদের সাথে যে যোগাযোগটা, ওই যোগাযোগটা আমরা বিচ্ছিন্ন করে দিই। প্রথম যোগাযোগ বিচ্ছিন্ন করার পর ওরা তখন কাবু হয়ে আসে। তখন আস্তে আস্তে আমরা কয়েকবার 2-3 বার অপারেশন করার পরে তারপরে ওরা সারেন্ডার করে। আহত ওই যে যখন আমাদের সাথে যুদ্ধ চলে তখন ওদের যে ওরা অত গোলাগুলি করেছে, তখন যখন এই করে ছিল রাস্তা ছিল, রাস্তা এপার থেকে ওপার ক্রস করে যাওয়ার পথে ওই সময় যখন রাস্তা রোলিং করে যেতে হতো, এই রাস্তার ওই পাশে আমরা ছিলাম, রাস্তার এই পাশে যে স্কুল মাঠ, যখন ওই রাস্তা দিয়ে ওরা করছে তখন ওদের একজনের হাতে গুলি লাগে, তার একজনের পায়ে লাগে, এরকম 3 জনই আহত হয়েছিল।
বিজয় তো সর্বশেষ বিজয় তো 16ই ডিসেম্বরই তো চূড়ান্ত বিজয়। এর আগে অনেক জায়গায় সারেন্ডার হয়েছে, কিন্তু বিজয় ঘোষণা তো হয় নাই। যেমন আমাদের ওখানে একদিন আগেই সারেন্ডার, 2 দিন আগেই সারেন্ডার করে, স্বাধীনতার 2 দিন আগেই সারেন্ডার করেছিল। আমাদের ওখানে আমরা 93 জন পাঞ্জাবি পেয়েছিলাম, তাদেরকে আমাদের একটা স্কুলে বন্দি করে রাখি, আর 100-র উপরে রাজাকার ছিল তাদেরকে বন্দি করে রাখি। তারপরে ওখানে বন্দি করে রাখার পর আমরা ওখান থেকে আরও 1-2 দিন বাকি থাকতে আমরা চলে যাই ভাটিয়াপাড়া। সবচেয়ে লাস্টে একটা অপারেশন ছিল স্বাধীনতার এই ঘোষণার পরও ভাটিয়াপাড়া স্বাধীন হয়েছিল না, 1-2 দিন পরে যে স্বাধীন হয়, সারা বাংলাদেশের পরে যে অস্ত্র জমা দিছি। প্রায় স্বাধীনের বেশ কিছুদিন পরে যেয়ে আমাদের মালয়েশিয়া ক্যাম্প করছে আমাদের নড়াইল জেলা স্টেডিয়াম মাঠ। ওই মাঠে কয়েকশো তাঁবু লাগা দেয়, ভারত থেকে আমাদেরকে তাঁবু দিয়েছিলেন এবং থাকার জন্য ওই কম্বল এবং ওই বিছানা দিয়েছিলেন, একটা পলিথিন, লাল পলিথিন, ওই পলিথিন বিছিয়ে কম্বল দিয়ে আমরা ওখানে রাত্রি যাপন করতাম। ওখানে আমরা 3 মাস ছিলাম অস্ত্র জমা দেওয়ার জন্য। আমরা 3 মাস থাকি অস্ত্র জমা দিয়ে তালিকা করে পরে আমাদের 3 মাস পরে আমাদের বেতন দেয় 50 টাকা করে, 3 মাসে 150 টাকা বেতন দেয় এবং একটা কম্বল এই দিয়ে দিল, দিয়ে আমরা বেতন নিয়ে আর দিল সার্টিফিকেট। মালয়েশিয়া ক্যাম্প থেকে আমাদের একটা সনদপত্র উসমানী সাহেবের স্বাক্ষরিত একটা সনদ দেন, সেই সনদ নিয়ে আমরা বাড়িতে চলে আসি। করণীয়, আমরা যারা মুক্তিযোদ্ধা আছি, আমাদের পরিবারবর্গ যারা আছে এবং এই মুক্তিযুদ্ধের পক্ষে যে সমস্ত লোক আছে, মুক্তিযুদ্ধের যে একটা নেতৃত্ব আছেন, এই ক্ষমতাসীন আওয়ামী লীগ এখন ক্ষমতায়, তাদের যে ধ্যান ধারণা, সেই চিন্তা ভাবনা, তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে যুব সমাজ আছে, যুব সমাজকে বোঝাতে হবে, তাদেরকে যুদ্ধ সম্বন্ধে বিস্তারিতভাবে বলতে হবে। কেন আমরা যুদ্ধ গেছিলাম, কেন যুদ্ধ গেছিলাম। ওই সময় তো আমাদেরকে গাড়ি বাড়ি টাকা পয়সা দেবে এইসব চিন্তা করা ছিল না। ওই সময় ছিল কীভাবে দেশ স্বাধীন হবে, কীভাবে আমরা পাকিস্তানি হানাদার বাহিনী থেকে আমরা দেশকে মুক্ত করব, আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলতে পারবো, বাঙালি আমাদের স্বাধীনতা পাবো এবং আমাদের একটা পতাকা হবে, সেই চিন্তা ভাবনা করে আমরা যুদ্ধে গেছিলাম। তাই আজ সেই লাল সবুজের যে পতাকা আমরা পাইছি, সেই তাকে অক্ষুণ্ণ রাখতে গেলে এখন যারা যে বিরোধী চক্র আছে, এই দেশের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টি করতেছে, যে জামাত শিবির, বিভিন্ন ধরনের বিএনপি, তাদের থেকে দূরে থাকতে হবে। তাদের সাথে যাদের সঙ্গবদ্ধ না হয়, যারা আমাদের ছেলে মেয়ে যারা আছে, তাদেরকে সুশিক্ষা শিক্ষিত করতে হবে। এই মুক্তিযুদ্ধের চেতনায় তাদেরকে মানুষ করতে হবে, চেতনায় ধারণ করে তাদের বলতে হবে যে দেশ কীভাবে স্বাধীন হয়েছিল, তার যে বইতে লেখা আছে, বিভিন্ন জায়গায় বইগুলো পড়াতে হবে। ক্লাসে শিক্ষক স্কুলের যে সাবজেক্টগুলো আছে, যেখানে মুক্তিযুদ্ধ সম্বন্ধে লেখা আছে, ওইটাকে ভালোভাবে বোঝাতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বারবার বললে তখন বর্তমান যে যুব সমাজ, তারা ছাত্র সমাজ, তারা মুক্তিযুদ্ধ সম্বন্ধে বিস্তারিত জানতে পারবে। যখন তারা জানতে পারবে, তখন তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করবে। এই জন্য বারবার মুক্তিযুদ্ধ সম্বন্ধে বলতে হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।